নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2.4 অর্থাৎ তড়িতের রাসায়নিক প্রভাব এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। আর এখানে যে RM বলে লেখা আছে, এগুলো তোমাদের রায় ও মার্টিন কোম্পানির সহায়িকার পেজ অনুসারে এখানে দেওয়া আছে। তো তোমাদের কাছে যদি এই কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে এই পেজে গিয়ে ওই প্রশ্নগুলো দাগিয়ে নিও। আর যদি তোমাদের কাছে এই কোম্পানির সহায়িকা না থাকে তাহলে অন্য যে কোনো কোম্পানির সহায়িকাতে তোমরা প্রথমে এই প্রশ্নগুলো খুঁজবে। যদি তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাও তাহলে দাগিয়ে নিও। আর যদি তোমরা এই প্রশ্নগুলো না পাও তাহলে আমরা শুধু প্রশ্নগুলোই বলছি না, তার সাথে সাথে তার উত্তরগুলোও দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা প্রশ্ন উত্তর দুটোই একটু লিখে নেবে। তো প্রথমে আছে মনের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝায়? পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলা হয়। ওরা বলেছে ধাতব পরিবাহী অধাতব পরিবাহী বলতে কি বোঝো? পরিবাহী যেসব ধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু উষ্ণতার পরিবর্তন হয়, তাকে ধাতব পরিবাহী বলে। যেমন সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। অধাতব পরিবাহী যেসব অধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু উষ্ণতার পরিবর্তন হয়, তাকে অধাতব পরিবাহী বলে। যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি। আমরা বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন অ্যাসিড, ক্ষারক, লবণের জলীয় দ্রবণ ইত্যাদি। প্রশ্নটা বলেছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কস্টিক সোডা প্রভৃতি কঠিন পদার্থ এবং সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি তরল পদার্থ। আমরা বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আয়নিত হয়, অর্থাৎ অধিকাংশ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি। প্রশ্নটা বলেছে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো? বিশ্লেষণ যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। এটা বলেছে তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলি লেখো। বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলি হলো: 1. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে একই সঙ্গে তড়িৎ পরিবহন ও রাসায়নিক পরিবর্তন ঘটে। 2. আয়নগুলি দ্বারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটিত রাসায়নিক বিক্রিয়া তড়িৎ প্রবাহ চালনা করার সঙ্গে সঙ্গে শুরু হয় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হলে সেটি বন্ধ হয়ে যায়। 3. তড়িৎ বিশ্লেষণজাত পদার্থ শুধুমাত্র তড়িৎদ্বারেই সঞ্চিত, নির্গত বা দ্রবীভূত হয়, তাই তড়িৎদ্বারের প্রকৃতি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে অনেকাংশে প্রভাবিত করে। 4. তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যতগুলি ইলেকট্রন গৃহীত হয় ঠিক ততগুলি ইলেকট্রন অ্যানোডে বর্জিত হয়, অর্থাৎ ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে। সুতরাং তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারের বিক্রিয়া হলো একটি জারণ বিজারণ বিক্রিয়া। প্রশ্নটা বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে বিয়োজন বিক্রিয়া সহ ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। শুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই জলের খুব কম সংখ্যক অণু H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। তবে জলে খুব সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে জল তড়িৎ পরিবহন করে। জলের তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া ভোল্টামিটার যন্ত্রে করা হয়। পরীক্ষা: একটি ভোল্টামিটারে অ্যাসিডযুক্ত জল ঢেলে তাতে দুটি প্ল্যাটিনাম তড়িৎদ্বারকে নিয়ে যথাক্রমে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হলো। এবার জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে জল
বিশ্লিষ্ট হবে। পর্যবেক্ষণ কিছুক্ষণ পরে দেখা যাবে অ্যানোড ও ক্যাথোডে বুদবুদ আকারে গ্যাস সঞ্চিত হয়েছে। অ্যানোডে সঞ্চিত গ্যাসে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে সেটি তীব্রভাবে জ্বলে উঠবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। অন্যদিকে ক্যাথোডে সঞ্চিত গ্যাসে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে দেখা যাবে কাঠিটি নিভে গেলেও গ্যাসটি নীল শিখায় জ্বলছে। ক্যাথোডে সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডে সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ। তো বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড যোগ করলে জলের অণুগুলির বেশিরভাগই H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। এই অবস্থায় ওর মধ্যে দিয়ে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করলে H+ আয়নগুলি ক্যাথোডে যায় এবং সেখানে প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিবর্তিত হয়। পরমাণুগুলি আবার পরস্পর যুক্ত হয়ে H2 অণুতে পরিণত হয়। OH- আয়নগুলি অ্যানোডে যায় এবং ওদের বাড়তি ইলেকট্রন বর্জন করে তড়িৎ নিরপেক্ষ OH মূলকে পরিণত হয়। OH মূলকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জল ও অক্সিজেন উৎপন্ন করে। একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে 2 আয়তন হাইড্রোজেন এবং অ্যানোডে 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়া H2 উভমুখী বিক্রিয়া উৎপন্ন হচ্ছে H++ OH-। ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে H+ ইলেকট্রন মাইনাস হচ্ছে H+H সেখান থেকে হচ্ছে H2, আর অ্যানোডে হচ্ছে OH- ইলেকট্রন মাইনাস হচ্ছে OH 4OH সেখান থেকে হচ্ছে 2H2O প্লাস O2। প্রশ্নটা বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে বিয়োজন বিক্রিয়া সহ ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। সোডিয়াম ক্লোরাইড NaCl স্বাভাবিক অবস্থায় কঠিন, কিন্তু গলিত অবস্থায় NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাটায়ন হিসেবে সোডিয়াম আয়ন Na+ এবং অ্যানায়ন হিসেবে ক্লোরাইড আয়ন Cl- উৎপন্ন করে। NaCl এর তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন Na+ ও Cl- আয়নগুলি বিপরীত তড়িৎগ্রস্ত তড়িৎদ্বারের দিকে অগ্রসর হয়, অর্থাৎ ক্যাটায়নগুলি Na+ ক্যাথোডের দিকে যায় এবং অ্যানায়নগুলি Cl- অ্যানোডের দিকে যায়। উভয় তড়িৎদ্বারে নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পন্ন হয়। বিক্রিয়া NaCl সেখান থেকে হচ্ছে Na+ প্লাস Cl-, ক্যাথোডে হচ্ছে Na+ প্লাস ইলেকট্রন মাইনাস সেখান থেকে হচ্ছে Na ধাতু, আর অ্যানোডে হচ্ছে Cl- মাইনাস ইলেকট্রন মাইনাস সেখান থেকে হচ্ছে ক্লোরিন পরমাণু, আর Cl+Cl সেখান থেকে হচ্ছে Cl2 গ্যাস। ছবিটা দেখে নাও, ছবিটা তোমরা পারলে পেন্সিলে আঁকবে। এটা হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। ক্যাথোডে গিয়ে Na+ আয়ন একটি করে ইলেকট্রন গ্রহণ করে ধাতব Na-তে পরিণত হয়। অ্যানোডে গিয়ে প্রতিটি Cl- আয়ন একটি করে ইলেকট্রন বর্জন করে প্রথমে Cl পরমাণুতে পরিণত হয়, এরপর দুটি ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু Cl2 গঠন করে। প্রশ্নটা বলেছে তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এক্ষেত্রে যে বস্তুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড, এবং যে পদার্থের প্রলেপ দিতে হবে তার কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো: 1. ধাতুগুলিকে অর্থাৎ লোহা মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা। 2. ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা। 3. ধাতুগুলির ক্ষয় রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। প্রশ্নটা বলেছে গ্যালভানাইজেশন কাকে বলে। গ্যালভানাইজড লোহার কয়েকটি ব্যবহার লেখো। গ্যালভানাইজেশন লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজড লোহার কয়েকটি ব্যবহার: 1. গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশে। 2. লোহার তৈরি সেতুতে। 3. বাড়ির গ্রিল ইত্যাদিতে গ্যালভানাইজড লোহা ব্যবহৃত হয়। প্রশ্নটা বলেছে লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে কাদের রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে। পাইপ কোন ধাতুর প্রলেপ দিতে হবে, জিঙ্ক। এই কাজে কি ব্যবহার করা হবে, ক্যাথোডে হচ্ছে লোহার পাইপ, অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে জিঙ্ক ক্লোরাইড। প্রশ্নটা বলেছে রূপোর গয়নার ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে কাদের রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে। তৈরি গয়না কোন ধাতুর প্রলেপ দিতে হবে, সোনা, তাহলে ক্যাথোডে রূপোর গয়না রাখতে হবে, অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ সোনার পাত, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করতে হবে। প্রশ্নটা বলেছে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে কাদের রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে। ধাতুর তৈরি জিনিসের ওপর, সেটা হবে লোহার চামচ, কোন ধাতুর প্রলেপ দিতে হবে, নিকেল, তাহলে এই কাজে কি ব্যবহার করা হবে, ক্যাথোডে হচ্ছে লোহার চামচ, অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ নিকেল
নারকেলের পাত, আর তড়িৎ বিশেষ্য হিসেবে হচ্ছে বোরিক অ্যাসিড ও নিকেল সালফেটের দ্রবণ। প্রশ্নটা বলেছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশেষ্য এর মধ্যে পার্থক্য লেখো। ধাতব পরিবাহী তড়িৎ বিশেষ্য তড়িৎ পরিবহনের মাধ্যম ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। ধাতু মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি। পদার্থের অবস্থা ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশেষ্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। পরিবর্তনের প্রকৃতি তড়িৎ পরিবহনে ধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তড়িৎ বিশেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। তড়িৎ পরিবহনের ফলাফল ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে কোনো পদার্থের স্থানান্তর ঘটে না। তড়িৎ বিশেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে বিভিন্ন তড়িৎদ্বারে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়। তো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2.4 অধ্যায় অর্থাৎ তড়িতের রাসায়নিক প্রভাব, এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের সলিউশনের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।